জীবনের অপর নামই কষ্ট। সবার জীবনে এই কষ্ট আছে, রংটা একটু ভিন্ন, স্টাইলটা ভিন্ন, ধরনটা ভিন্ন, সবাই কষ্টের ভিতরে যাচ্ছে। কিন্তু মুমিন বান্দারা কষ্টের ভিতরে থেকেও মুখে হাসি রাখে। কেন? যেই দিলে তাদের কষ্টে আঘাত করে, ওনারা দিলটা রবের নামে লিখে দিয়েছেন, নিজের কাছে রাখে নাই। সুবহানাল্লাহ। ওনারা দিল এবং ব্রেনকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে রবের নামে ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিনও কোরআনে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিন যেই হবে, সে যেখানেই থাকবে, আমি রব তাকে সেখানেই শান্তি পৌঁছায় দেব। কয়েকটা সিচুয়েশনে, ক্যারেক্টারে কখনো সিদ্ধান্ত নেবেন না। এক নাম্বার, হিংসা করে কখনো কোনো প্ল্যানিং, কোনো কথা, কোনো সিদ্ধান্ত নিবেন না। অহংকার করে নিবেন না, আবেগে নিবেন না, ক্ষোভে নিবেন না, অভিমানে নিবেন না, কান্না করে করে নিবেন না। এই 6টা পজিশনে কোনো কথাই বলবেন না। কারণ এই 6টা পজিশনের মধ্যে যাই সিদ্ধান্ত নিবেন, যাই মনে করবেন, যাই ধারণা করবেন, 99% ভুল ভুল ভুল। মাথায় থাকবে 6টা ইনশাআল্লাহ। আমার অনেক মা বোন আছে যারা অন্তরে কষ্টের পাহাড় নিয়ে একা একা কান্না করে, কারো সামনে দেখায় না। ঘরের বউ তো, বউদের একটু দোষ বেশি হয়। হাঁটতে দোষ, বসতে দোষ, শুইতে দোষ। আবার বউটা যখন মার কাছে যায়, মেয়ে হয়, তখন সব মাফ। মেয়েদের কোনো দোষ নাই, সব দোষ বউদের। সেজন্য সংসার সুন্দর করার ফর্মুলা হচ্ছে যে, বউ আনি নাই, মেয়ে এনেছি। আমার মেয়ে দিই নাই, আমার মেয়ে দিই নাই, বউ বানাই দিয়েছি। ও আমার বেআইন, তুমি আমার মেয়েকে মেয়ে বানাই নাও। সংসারে আর কখনো ঝামেলা, মাত্রা কমে যাবে। হবে না বলবো না, মাত্রা কমে যাবে। ইমানদার ভাইয়েরা, একটু মনোযোগ দিবেন। নিজের লাভ নিজে না বুঝলে আপনাকে সবাই লসে রাখবে। আমরা লাভ বুঝি সম্পদের ক্ষেত্রে, আমরা লাভ বুঝি টাকার ক্ষেত্রে, কিন্তু ঈমানের এবং আমলের যে একটা লাভ আছে, ওইটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি না। দিন শেষে দেখা যায় সব আছে, রেজাল্ট যখন আসলো, রেজাল্ট জিরো। প্রশ্ন করলাম, কিরে আমার জিরো কেন? তখন আপনাকে ফেরেশতা উত্তর দেয়, যা কামায়াছ সব তো দুনিয়ার জন্য, দুনিয়াতে রেখে আসছস, আখিরাতের জন্য তো কিছু কামাস নাই, সেজন্য রেজাল্ট জিরো হয়ে গিয়েছে। এবার বান্দা আফসোস করতে করতে আর ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য যা ভাবার এখন ভাবতে হবে, যা সিদ্ধান্ত নেওয়ার এখন সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ।